বন্ধুরা, কামরাঙ্গীরচর ঠোড়াঘাট থেকে আমাদের যাত্রা সদরঘাট অবধি। ঢাকার কামরাঙ্গীরচর বুড়িগঙ্গা নদীর তীরে অনেক ছোট ঘাট রয়েছে, সেগুলোর মধ্যেই একটি ঠোঁটাঘাট। ঢাকা বুড়িগঙ্গা নদীতে অবস্থানরত যে ছোট বড় ঘাটগুলো রয়েছে, এই ঘাটগুলো ধরে আপনি বুড়িগঙ্গা তীরবর্তী ঢাকার যে কোনো জায়গায় যেতে পারেন। অল্প টাকায় নদী পথে, নেই কোনো যানজটে পড়ার ঝামেলা। ঘাটগুলোতে রয়েছে অসংখ্য নৌকা, রয়েছে মাঝি, কোনো নৌকা বৈঠা দিয়ে চলছে, আবার কোনো নৌকা রয়েছে ইঞ্জিন চালিত। ছোট নৌকায় মাঝি মূলত এপার থেকে ওপারে লোকজন আনা নেওয়ার ক্ষেত্রে এই ছোট নৌকাগুলো ব্যবহার হয়ে থাকে। আর বড় ইঞ্জিন চালিত নৌকাগুলো মূলত এক ঘাট থেকে আরেক ঘাটে যাত্রী নিয়ে আসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রতি 15 মিনিট পর পর এই নৌকাগুলো ছেড়ে যায় যাত্রী নিয়ে। বন্ধুরা, ভিডিওতে যে যাত্রী বোঝাই নৌকাটি দেখতে পাচ্ছেন, এটি মূলত সদরঘাট থেকে ছেড়ে আসে একটি নৌকা। প্রতিটি এমন নৌকায় 20 থেকে 25 জন করে যাত্রী এক ঘাট থেকে আরেক ঘাটে যাওয়া আসা করতে পারে। বলে রাখি বন্ধুরা, আমাদের যাত্রা ঠোড়াঘাট থেকে সদরঘাট অবধি। জনপ্রতি 20 টাকা করে নিয়ে থাকে ঠোড়াঘাট থেকে সদরঘাট যাওয়া। সময় লেগে থাকে 15 থেকে 20 মিনিট। ঢাকার যাতায়াত ব্যবস্থা অনেক আধুনিক হয়েছে, তবে এখনো ঢাকার রাস্তায় যানজটের ভোগান্তি রয়ে গেছে। ঢাকার রাস্তাগুলোতে ট্রাফিক জ্যামে পড়ে সাধারণ মানুষের কর্মঘণ্টা হারাতে হচ্ছে প্রতিনিয়ত। স্বাধীনতার 54 বছর প্রায় হয়ে গেল, তারপরেও যেন বাংলাদেশের উন্নতির জায়গাগুলোতে এখনো ধরাছোঁয়ার বাইরে উন্নয়নের রোড ম্যাপ। সময় হয়েছে আমাদের নৌকাটি ছেড়ে যাওয়ার। নৌকাটি ছাড়ার 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা সদরঘাটের কাছাকাছি চলে এসেছি। সদরঘাটের আশপাশেই লঞ্চ এবং স্টিমার গুলো নোঙর করে রাখা হয়েছে। এই প্রথম নদীপথে নৌকায় করে সদরঘাট আসলাম। আমাদের নৌকাটি বেশ বলতে গেলে খুব দ্রুতই সদরঘাটে চলে এসেছে। ইঞ্জিন চালিত নৌকাগুলোতে করে বিভিন্ন ঘাট থেকে সদরঘাটে এসেছে যাত্রীরা। কর্মব্যস্ত হাজারো মানুষের ভিড় এই সদরঘাট জুড়ে। বন্ধুরা, আমাদের নৌকাটি সদরঘাটে চলে এসেছে। যাত্রীরা নৌকা থেকে নামছে সদরঘাটে। সদরঘাটে বেশ কয়েকটি নৌ স্ট্যান্ড রয়েছে, যেগুলোতে লঞ্চ, স্টিমার, ছোট নৌকা কিংবা বড় নৌকা ইঞ্জিন চালিত সেই সব নৌকার যাত্রীদের ওঠানামার ক্ষেত্রে এই নৌ স্ট্যান্ডগুলো ব্যবহার করা হয়। বন্ধুরা, ভিডিওতে অনেক আগেই বলেছিলাম সদরঘাটে এটাই আমার প্রথম আসা। জায়গাটা নতুন এবং ঢাকার প্রাণকেন্দ্রে হওয়ায় বেশ ভালোই লাগছিল। সদরঘাটের ডানে বামে যেদিকেই তাকাই না কেন, এখানে অসংখ্য নৌকার চলাফেরা। বন্ধুরা, এই সদরঘাটের এই নৌ স্ট্যান্ডটা থেকে বের হওয়ার পথ ধরেই আমরা হাঁটছি। সদরঘাট থেকে বের হওয়ার সময় দেখতে পেলাম ঘাট কর্তৃপক্ষ জনপ্রতি সবার কাছ থেকেই 5 টাকা করে তুলছিল। এই টাকা কেন তুলছে এই বিষয়ে সুস্পষ্ট আমার কোনো ধারণা নেই। সদরঘাট থেকে বের হয়ে একটু সামনে এগোলেই ব্যাটারি চালিত রিক্সা, সিএনজি এবং ইজি বাইক পেয়ে যাবেন, যাতে করে আপনার গন্তব্যস্থানে আপনি খুব সহজেই যেতে পারেন। সিএনজি, অটোরিকশা কিংবা ইজি বাইক ওঠার আগে অবশ্যই দরদাম করে নেবেন। অনেকেই অভিযোগ করে এখানকার চালকরা যে কোনো জায়গা যাওয়ার ক্ষেত্রে ভাড়া বাড়তি রাখে। বন্ধুরা, আপনারা যারা ইউটিউবে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা ফেসবুকে দেখছেন, অবশ্যই ফলো করে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি নিজ দায়িত্বে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে।